আমি অনামিকা সাহা আবার নিয়ে চলে এসেছি নতুন একটি আঁকার ভিডিও। আজকে আমরা খুব সহজে কিভাবে বেগুন আঁকতে হয় সেটা দেখাবো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই খুব কঠিন মনে হয়, তো এগুলোই সহজভাবে করার চেষ্টা করব। সবার আগে আমরা লাইন ড্রয়িংটা কমপ্লিট করে নেব। প্রথম থেকে আমরা বৃত্তির অংশটা, বেগুনের যে ওপরের অংশটা সেটা কমপ্লিট করব, লাইন ড্রয়িংটা। তারপর আমরা বেগুনের মূল অংশে চলে যাব। আরেকটা কথা মাথায় রাখবো, আমি এখানে বোঝানোর স্বার্থে কেস পেন ইউজ করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। অনলি পেন্সিল দিয়ে ফুল বর্ডারটা কমপ্লিট করলেই হবে। তো অলমোস্ট আমার ফুল বর্ডারটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা কালারে যাব। আমরা অয়েল পেস্টেলের ডিপ বেগুনি কালার নিয়ে প্রথমে আমরা চারিদিকের বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি যেহেতু মাঝখানের দুটো অংশে একটু লাইট শেডটা বোঝাবো, তাই ওই লাইটের অংশটুকুই আমি হালকা কালার দিয়ে একটু ফাঁকা ফাঁকা রাখবো। তারপর আমরা আরেকটু লাইট বেগুনি কালার নিয়ে তার ওপরের দিকে চাপাতে শুরু করব। এইভাবে আমরা মোটামুটি পুরো বেগুনটাই কালারটা কমপ্লিট করে নেব। আর যে অংশগুলো লাইট থাকবে সেগুলোতে আমরা কালার দেব না। তারপর আমরা একটু হালকা হাতে আমরা কালারটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে তিনটি বেগুনি কালারের শেড ইউজ করেছি, একটা লাইট, একটা হালকা আরেকটু লাইট, আর একটা ডিপ বেগুনি কালার। তিনটি বেগুনির কম্বিনেশনে একটি অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন পাওয়া যায়। আমাদের বেগুনের মূল অংশের ফুল কালারটা মোটামুটিভাবে কমপ্লিট। এইবার আমরা ধীরে ধীরে বেগুনের ওপরের অংশে যাব। তো এখানে আমরা ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং একটু ইয়েলো কালার ইউজ করে আমরা বেগুনটাকে ফুল কমপ্লিট করব। এই আঁকাগুলোই প্রতিদিন যদি আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে খুব সহজ হয়ে ওঠে। আর এই ধারাবাহিকতাই আমাদের হাতকে আরও পরিপক্ক করে তোলে। তাহলে আমাদের বেগুন অলমোস্ট কমপ্লিট। সবাই আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো, তাহলে নতুন নতুন আমি অনেক ছবি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তোমাদের পাশে থাকা আমার উৎসাহকে আরও বাড়িয়ে দেবে। আর চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক আঁকায় সমৃদ্ধ করতে। তবে আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের দিন।